তো বন্ধুরা এই মুহূর্তে ঘোর বর্ষা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে বাংলার একাধিক জেলা, যার কারণে এই মুহূর্তে সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখার পাশাপাশি বাংলাদেশের উপরে একটা ঘনীভূত হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে। তো এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে আজকের দিনকে কোন কোন জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আগামী কালকের দিনকে ক্ষেত্রে বা কোন কোন জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দেবো। তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে গোটা দিন জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ভাব ছিল পুরুলিয়ার দিকটায়, সাথে সাথে বাঁকুড়ার দিকটা একটুখানি আংশিক রোদ ঝলমলে আংশিক মেঘাচ্ছন্ন ভাগ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া এই কটা এলাকা জুড়ে কিন্তু খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। কিন্তু কলকাতা বলুন কিংবা এখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া বলুন কিংবা সুন্দরবন লাগোয়া এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা যদি কারেন্ট সিচুয়েশনে দেখি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই জায়গাটা ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, এই জায়গাটা ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল, এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও এরকম ভাবে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু এলাকা জুড়ে কিছু স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে, বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, তবে ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই তাহলে আমরা দেখার চেষ্টা করবো যে কারেন্ট সিচুয়েশন থেকে পরিস্থিতি কি রকম হতে পারে। তো দেখুন হালকা মেঘাচ্ছন্ন ভাব এবং অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকা, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকমই পরিস্থিতি থাকবে। অন্যদিকে যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে দেখি তো দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই বোলপুরের সাইডটার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি যে একটা হালকা বৃষ্টিপাতে কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রেও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা দুটোর সময় চলে আসলাম। তো দেখুন দুটোর সময় আসলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকে কোনো বৃষ্টিপাত নেই, বর্ধমানের দিকে কোনো বৃষ্টিপাত নেই, আর পুরুলিয়ার দিকে অল্প স্বল্প হালকা একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অন্যদিকে যদি আমরা এই জায়গাটা জুম ইন করে তাহলে দেখতে পাবেন যে নদীয়ার সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু হালকা এবং কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। চাকদা, কাঁচরাপাড়া, নাগরকোটা, হাবড়া, চন্দননগর, পানিহাটি, কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে অন্যদিকে যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বগুড়ার সাইডটার ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং মুর্শিদাবাদের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রেও কিছুটা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে কিংবা 4টের সময় যদি আসি তাহলে বন্ধুরা দেখতে পাবেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার দিকে মেঘ তো থাকবেই, তার সাথে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। বিশেষ করে বাঁকুড়ার দিকে প্রবণতা কিছুটা বেশি রয়েছে। অন্যদিকে এই রঘুনাথপুরের সাইডটার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই দুর্গাপুরের সাইডটার ক্ষেত্রেও আমরা কিছুটা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মানে রানীগঞ্জের সাইডটার ক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। তাছাড়া হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং পুরো গোটা দিন জুড়ে মেঘাচ্ছন্ন ভাব এটা কিন্তু লক্ষ্য করা যাবে গোটা দিন জুড়েই। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুব যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত সেটা আজকের দিনকে আপাতত হবে লক্ষ্য করা যাবে না, কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিংবা বলতে পারেন যে মাঝরাতে বেলার দিকে ব্যাপক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে বেলেডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, গোখান্ডা, বহরমপুর, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। সাগরদিঘির দিকগুলোর ক্ষেত্রে কিছুটা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে লাভপুর, ভেড়ামারা এই এলাকাগুলোর ক্ষেত্রে, ভানগুড়া এলাকাগুলোর ক্ষেত্রে, পুথিয়া, তরাস এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতা সাইডটা ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত দেখা যাবে। উলুবেড়িয়া সাইডটার ক্ষেত্রে, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। খুলনা, বরিশালের দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে কলকাতা সাইডটার ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত চলবে। তবে আগামী কালকের দিনকে সকালবেলা
বেলার দিকটায় মূলত কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে, তবে 9টার পর থেকে আবারও ফের মেঘলা মেঘলা ভাব তৈরি হয়ে যাবে এবং আবারও ফের হালকা বৃষ্টিপাত দফায় দফায় একাধিক এরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং কালকের দিনকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মানে আজকের দিনকে তুলনায় কালকের দিনকে বেশি বৃষ্টিপাত থাকবে। আমলাগোড়া, চন্দ্রকোনা, ঘাটাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, এছাড়া কিন্তু বন্ধুরা কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নদীয়া দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। কাটোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকটায়, কতুলপুরের দিকটায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। চন্দ্রকোনার সাইডটার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একই রকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন এখানটা আপনারা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আগামী কালকের দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শনিবার পর্যন্ত কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বঙ্গে এই মুহূর্তে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে, যার জেরে কিন্তু জাঁকিয়ে বর্ষা রয়েছে। কিছুটা তাপমাত্রার পারদও কমেছে, তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজকেও মেঘলা আকাশ থাকবে। শনিবার পর্যন্ত কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকের দিনকে কোন কোন জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখার পাশাপাশি বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই প্রভাবে কিন্তু রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং শনিবার পর্যন্ত এই রকমই আবহাওয়া চলবে। শুক্রবার কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বৃষ্টি না হলেও একটা আর্দ্রতা, এখানে অস্বস্তিকর পরিবেশ থাকবে, তবে আমি এটাকে অস্বস্তি খুব বেশি একটা বলবো না। এটাকে কিন্তু বন্ধুরা আপনারা মানে বলতে পারেন যে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, খুব যে অস্বস্তি সেটা একদমই না। অন্যদিকে বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত আজকের দিনকে কিন্তু বিশেষ করে বেশি হতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের যে লেটেস্ট রিপোর্ট রয়েছে তাতে করে 4 তারিখ আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি আগামী 7টা দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা সতর্কবার্তাটা দেখতে পাবেন, যেখানে আজকের দিনকে ক্ষেত্রে শুধুমাত্র 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, যেখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা বুঝতে পারলেন যে দক্ষিণ ক্ষেত্রে আজকের দিনকে কি রকম পরিস্থিতি হবে। তো 4টি জেলার ক্ষেত্রে এই মুহূর্তে আপাততভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাছাড়া আর কোথাও কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।